আসসালামু আলাইকুম। আমি একটি ব্রেকিং নিউজ বলা চলে, এটি সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় একটি সংবাদ। এটি ভাইরাল হয়েছে বলতে পারেন। এমন একটি সংবাদ যে আমি শিরোনাম আপনাদেরকে বলছি। যুগান্তরে লিখেছে, জেল খাটার অভিজ্ঞতা নিতে 6 কিশোর মিলে হত্যা করে শিশু হুসাইনকে। দর্শক খেয়াল করেছেন, এটি কিন্তু যুগান্তরে আজকে একদম ট্রেন্ডিংয়ে একটি খবর যাচ্ছে যে জেল খাটার অভিজ্ঞতা নিতে 6 কিশোর মিলে হত্যা করে শিশু হুসাইনকে। এটি নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলবো। মূলত এটি আমি ফ্যাক্ট চেক করার চেষ্টা করেছি যে আসল ঘটনা কি ঘটেছে। হ্যাঁ, তো সেটি সম্পর্কে আমি যেটি জানতে পেরেছি, নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু হুসাইনকে হত্যার এই চাঞ্চল্যকর এবং মর্মান্তিক ঘটনা, এটি 27 এপ্রিল 2026 তারিখে প্রকাশিত সংবাদ অনুযায়ী আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় 11 বছর বয়সী শিশু হুসাইনকে হত্যার অভিযোগে 6 কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 27 এপ্রিল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহ তথ্য জানানো হয়। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে, আপনি চিন্তা করতে পারেন যারা এই কাজটি করেছে তারা কত বছর বয়সী, আর যে ভিকটিম অভিযুক্ত সে কত বছর বয়সী। আমাদের নৈতিক অবক্ষয় ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে আমি আরেকটু জানার চেষ্টা করি। অভিযুক্ত কিশোরদের জিজ্ঞাসা করে জানা গেছে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতাই ছিল না, কিন্তু জেল খাটার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা তারা নিতে চায়, আর যে কারণেই এই 6 বছর বয়সী একটি শিশুকে হত্যা করেছে তারা কয়েকজন মিলে। নিহত শিশুর নাম হচ্ছে হুসাইন। সে তার বাবার সাথে শহরে ফুল বিক্রি করত। হ্যাঁ, এই রকমের একটা ঘটনা। তো আরও কিছু তথ্য আমি পেয়েছি, সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। হুসাইন গত 18 এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের কয়েকদিন পর 23 এপ্রিল বিকেলে ফতুল্লার দাপা ইন্দাকপুর ব্যাংক কলোনি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিকল্পনা এবং বাস্তবায়ন কিভাবে ঘটিয়েছে সেটিও কিন্তু আমি কিছু তথ্য পেয়েছি, সেটি আপনাদেরকে জানাচ্ছি। পুলিশ জানায়, অভিযুক্ত সাইফুল, তানভীর ও ইউনুস প্রথমে হত্যার পরিকল্পনা করে। পরে হুসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ওই পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। সেখানে তাদের আরও 3 সহযোগী রাফাত, হুসাইন, ওমর আগে থেকেই উপস্থিত ছিল। সবাই মিলে শিশুটিকে নির্মমভাবে বর্তমান কি হয়েছে, এখন বর্তমান কি অবস্থা আছে। দর্শক, এই খবরটি কিন্তু গুগলে ট্রেন্ডিং যাচ্ছে, বা সবাই আপনারা নানাভাবে হয়তো অনেক কিছু ট্রোল করছে, অনেকে প্লেকার্ড ফেস্টুন দিয়ে দিয়ে। ট্রোল বলতে আসলে মানুষের মনের যে কষ্টটা যে যেভাবে পারে সেই অভিব্যক্তি, সেই জিনিসটা অভিব্যক্ত করছে। কিন্তু পুলিশ এই ঘটনার সাথে জড়িত 6 কিশোরকেই গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে জেল খাটার অভিজ্ঞতা নেওয়ার এই অদ্ভুত ও ভয়ঙ্কর ইচ্ছার কথা উঠে এসেছে। তো এই রকমের নৈতিক অবক্ষয় হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে। এখন আমাদের তো কিছু করণীয় আছে। একটা রাষ্ট্রের দেখুন, প্রতিদিনই যখন আমরা সংবাদ মাধ্যমগুলো খুলি, এমন কিছু উদ্ভট সব নিউজ আমাদের সামনে চলে আসে, যেগুলো দেখলে মনে হয় যে আসলেই আমাদের নৈতিক যে জিনিসটা, সেই জিনিসটা পুরোপুরি নেই। নৈতিক অবক্ষয়ের মধ্যে আমরা ডুবে আছি। তো আমি বলবো এটা কিন্তু কিছুটা দূর করা যায় ধর্মীয় শিক্ষার মাধ্যমে। হ্যাঁ, তো আমাদের দেশে এক ধরনের মানুষ আছে যারা ধর্মীয় শিক্ষাকে মানে উৎসাহিত করে না, বরং নিরুৎসাহিত করে বিভিন্নভাবে। তো ধর্মীয় শিক্ষায় এই মানুষকে আদব কায়দা শেখায়। হ্যাঁ, আপনি হচ্ছে ধর্মীয় যে ধর্মেরই হোক, সে ধর্ম নিশ্চয় সঠিক বার্তাই দেয়, ভুল ভাল কোনো বার্তা দেয় না। তো সেগুলো তো আমরা জানি। এই নৈতিক অবক্ষয় ছুটানোর জন্য আমাদের মনে হয় আপনার হচ্ছে ধর্মীয় শিক্ষার দিকে খুব গুরুত্ব দিতে হবে। এই খবরটা আমাদেরকে বেশ ভাবায় নাগরিক হিসেবে।